এই তো একদম কাছে। ও সেরা সেরা। সেই সময় যে পাথরটার উপর তিনি শুয়েছিলেন সেই পাথরটা অবধি গলে গেছিল। साल में से सर कौन सा 15 दिन होता है और जगन्नाथ जी को बुखार क्यों आता है? কটা ডলফিন দেখেছো? অনেকগুলো। এই আইল্যান্ডের ঠিক পিছন দিকটা অর্থাৎ আইল্যান্ডের একদম উল্টো দিকটাই আছে কিন্তু সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর। এখানে চোরা বালি আছে, একদিকে এদিকে হচ্ছে ঝাউঘেরা আইল্যান্ড, একদিকে হচ্ছে এই ভয়ঙ্কর সুন্দর সমুদ্র। এই মেয়েটা কোথা থেকে গেল? এই দেখো এও হচ্ছে চিল্কার ফিশার ওম্যান হয়ে গেছে এখন। এখানে কিন্তু যা দাম নিচ্ছে খাবারের সেই অনুযায়ী কিন্তু খাবারের কোয়ালিটি সেরকম অতটা ভালো আমার লাগলো না। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পুরী। এখন ঘড়িতে সময় আপডেট 5টা 48 আর আমরা এখন বেরিয়ে পড়ছি চিল্কা হ্রদ ঘুরতে যাব বলে। তো কেমন এই ভ্রমণটা হয়, ফার্স্ট টাইম আমরাও চিল্কা যাব, তো সব টোটাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। তো আমরা চলে এলাম, এই আমার পেছনে হচ্ছে পান্থনিবাস। তো এখানে ওটিডিসির নিজস্ব থাকার ব্যবস্থা, সরকারি লজ, আর এখানেই কিন্তু আমাদের বাসটা আসবে। এখন তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখন 6টা 10 বাজে সবে, আমাদের বলেছিল 6টা 20 নাগাদ পৌঁছে যেতে। দেখা যাক কতক্ষণে বাসটা আসে। ঘূর্ণিঝড়ের যা প্রভাব কলকাতায় যা দেখলাম নিউজে, তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বাট এখানে কিন্তু বিশ্বাস করবে না ঝড়ের কিন্তু একটা ছিটে ফোটাও হয়নি, শুধু তেড়ে বৃষ্টিটা হয়েছে। কালকে রাত্রিবেলা খেপে খেপে দফায় দফায় অনেকবার বৃষ্টি হয়েছে এবং বেশ জোরে বৃষ্টি হয়েছে, তাতে আমরা ভিজেও গেছি, তোমাদের দেখিয়েওছি। তো যাই হোক, ওয়েদার তো এখন একটু গরমই আছে কিন্তু একদম পুরোপুরি মেঘলা ওয়েদার আছে। তো আজকে আমাদের এই বাস চলে এসেছে, এই বাসটা করেই আজকে আমরা যাব চিল্কা। বাসের গায়ে কিন্তু সুন্দর একদম স্টিকারিং করা আছে, একদম উড়িষ্যা ট্যুরিজমের লোগো আছে, বেশ সুন্দর সাজানো ট্রাভেলার। একদম প্রথমেই সিট পড়েছে ড্রাইভারের কেবিনের পেছনে। ওটিডিসি কিন্তু এই ব্যাপারে একদম পাংচুয়াল, তো আমাদের বলেছিল 6টা 20-তে পৌঁছাতে, তো 6টা 20-তেই কিন্তু বাস চলে এসছে। এবার ছাড়ার কথা 6:30, এখন দেখা যাক। বাস এখন সবাই বাকি প্যাসেঞ্জাররাও বোর্ড করছে। 6টা 35 ঘড়িতে এখন টাইম, আর আমাদের বাস ছেড়ে দিল। এখন ঘড়িতে সময় 6টা 56। তো পুরী থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো এসে এই একটা জায়গাতে এখানে দিয়েছে হচ্ছে ব্রেকফাস্ট ব্রেক। তো এখানে গাড়ি দাঁড়াবে 20 মিনিট মতো। ওটিডিসির এই চিল্কা লেকের প্যাকেজটা আমাদের পড়লো হচ্ছে 630 টাকা করে। এটার মধ্যে কিন্তু এই যে বাসটা দিয়েছে এটা কিন্তু পুরো এসি বাস, এবং আরেকটা প্লাস পয়েন্ট হলো চিল্কা লেকে যে বোটিংটা হয়, এই বোটিংয়ের যে ভাড়াটা সেটাও কিন্তু এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। আমাদের কিন্তু আলাদা করে চিল্কা লেকে গিয়ে কিন্তু কোনো বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে না। আমরা 1 প্লেট ইডলি নিয়ে নিলাম দুজনের জন্য, 50 টাকা করে প্লেট, 4টে ইডলির পিস থাকে এটাতে। তো আমাদের দুজনের কারোরই সেরকম খিদে নেই, সেই জন্য হালকা ফুলকা ব্রেকফাস্ট করাই ভালো। जय जगन्नाथ। जय जगन्नाथ। गुड मॉर्निंग, सुप्रभात। आप सबसे मेरा प्रणाम, मेरा नमस्कार। मैं सर जगन्नाथ, मेरा नाम सर जगन्नाथ पाठी है। मैं आप सभी का शुभचिंतक। आप ऐसे भी हमको आपका सर दोस्त भी बोल सकते हैं, नहीं तो आज का ओटीडीसी टूर गाइड भी आप हमको सर बोल सकते हैं। और ये जो सर आपका आज का टूर है चिल्का लेक का टूर, ये उड़ीसा टूरिज्म का एक बहुत खूबसूरत सा टूर है सर, ये चिल्का लेक का टूर। ये सर डॉल्फिन से सर टूर है। এই মুহূর্তে আমরা আছি আমাদের আজকে প্রথম স্পট আলারনাথ মন্দিরে। তো এই আলারনাথ মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে যে আমাদের প্রভু জগন্নাথ দেবের যে স্নান যাত্রা হয়, রথযাত্রার 15 দিন আগে যে স্নান যাত্রা হয়, তখন
জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামকে 108টা কলসির জল দিয়ে কিন্তু স্নান করানো হয়। তার জন্য কি হয়, প্রভুর জ্বর এসে যায়। সেই সময় প্রভু কিন্তু কাউকে দর্শন দেন না। সেই সময় পুরীর থেকে এই 22 কিলোমিটার দূরে দক্ষিণে এই আলারনাথে কিন্তু প্রভু জগন্নাথ দেব, আলারনাথ দেব এই রূপে বিরাজমান করেন এখানে। যে সময় চৈতন্য মহাপ্রভু পুরীতে এসেছিলেন, তিনিও কিন্তু ছিলেন প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত একনিষ্ঠ একজন ভক্ত, কিন্তু তাকেও কিন্তু জগন্নাথ দেব দর্শন দেননি। চৈতন্য মহাপ্রভু যখন ভগবানের দর্শন না পেয়ে যখন রেগে গিয়ে সমুদ্রে নিজের প্রাণ ত্যাগ করতে যাবেন, সেই সময় তখন জগন্নাথ দেব তাকে আদেশ দেন যে তুমি দক্ষিণে চলে যাও, আমি কিন্তু তোমাকে দর্শন দেব। এবং এখানে এই আলারনাথে কিন্তু প্রভু তাকে দর্শন দিয়েছিলেন আলারনাথ হিসাবে। এখানে আমরা যে মূর্তিটা দেখলাম আলারনাথ ভগবানের, সেটাও কিন্তু দেখতে অনেকটা কিন্তু জগন্নাথ দেবের মতনই। এবং এখানে আরও একটা বিশেষ জিনিস দেখলাম, যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের ভক্তিতে একদম বিগলিত হয়ে যখন তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন, সেই সময় যে পাথরটার উপর তিনি শুয়েছিলেন সেই পাথরটা অবধি গলে গেছিলো। এবং সেখানে কিন্তু চৈতন্যদেবের হাত, পা, বুক, মাথার এটা কিন্তু ছাপ আছে, সেটা কিন্তু আমরা দেখলাম। বাট ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নট বলে তোমাদের দেখাতে পারলাম না। এই আলারনাথ টেম্পল কিন্তু অত্যন্ত একটা ঐতিহাসিক এবং এর একটা মাইথোলজিক্যাল কিন্তু রেফারেন্স রয়েছে। এই যে মন্দিরটাও কিন্তু পুরীর মন্দিরের মতোই দাক্ষিণাত্য শিল্পশৈলীতে কিন্তু তৈরি, স্টাইলটা কিন্তু সেম, 3টে ভাগে কিন্তু বিভক্ত মন্দিরটা। আলারনাথ মন্দির থেকে বেরিয়ে পাশেই আছে শ্রী ব্রহ্ম গৌড়ীয় মঠ। এখানে তোমরা ঢুকতে পারো, দেখতে পারো, ঠাকুর দর্শন করবে, ভিডিও ফটোগ্রাফি সব কিছুই করতে পারো। এখানে রাধাকৃষ্ণ আছেন। और ये जो सर दही ख्या टेम्पल है, ये सर एक माइथोलॉजिकल प्लेस है, पौराणिक जगह जिसे बोला जाता है। कभी जब जगन्नाथ जी कंची अभियान में निकले थे, तब वहाँ पर वो दही खा के गए थे। इसी वजह से वहाँ पर एक विष्णु भगवान जी का मंदिर बनाया गया है। চিল্কার বোটিংটা শুরু করার আগে এখানে এই মশালা বাইটস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। এখানে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের অর্ডারটা কিন্তু দিয়ে দিতে হলো, বাট এখানে লাঞ্চের যা দাম দেখলাম মোটামুটি বেশ ভালোই প্রাইস আছে। তো আমরা একটা প্লেন রাইস আর ফিশ কারি নিয়ে নিলাম, 99 আর 149 করে পড়লো। বাট এখানে ভেজ থালিও তোমরা নিতে পারো, ভেজ থালির দাম কিন্তু 199 পড়ে। তো এখন ঘড়িতে বাজে 9:22 আর আমরা চলে এলাম শতপদা, উড়িষ্যার 3টে গ্রাম পুরী, গঞ্জাম আর খুর্দা নিয়ে এই পুরো চিল্কাটা। পুরীর দিক থেকে যে গেটটা সেটা হচ্ছে শতপদা আইল্যান্ড বা শতপদা গেট বলা চলে। শত অর্থাৎ 7, পদ অর্থাৎ গ্রাম, অর্থাৎ 7টা গ্রাম আছে এই আইল্যান্ডটার, সেই জন্য এর নাম হচ্ছে শতপদাতে। তো এখান থেকেই আজকে আমাদের চিল্কার বোটিং স্টার্ট হবে এই আইল্যান্ডটা থেকে। তাহলে চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। তো এই আমরা ঢুকে গেলাম জেটি ঘাটে। তো এইখানে এই যে সার দিয়ে যে নৌকো দাঁড়িয়ে রয়েছে, এই নৌকোগুলোতেই কিন্তু আমরা যাব চিল্কা ভ্রমণ করতে। তো আমার পিছনে পুরোটা হচ্ছে কিন্তু জেটি ঘাট, বেশ সুন্দর করে কিন্তু একদম পুরো মেনটেন করা এখানে ভালোভাবে। আর এই পাশে যে একটা করে এই যে জেটি আছে, তার পাশে একটা করে নৌকা লাগানো আছে। এরকম আমাদের যে বোটটায় বসতে বলবে সেই বোটটায় আমরা বসে যাবো, দেন আমাদের জার্নিটা স্টার্ট হবে। আমাদের এটাই হচ্ছে ফার্স্ট টাইম চিল্কা ট্যুর হচ্ছে, তো বেশ এক্সাইটেড। মানে অনেকবার নাম শুনেছি এবং ভিডিও দেখেছি, অনেক টিভিতেও দেখেছি, বাট এবার সরাসরি নিজেরা এই ট্রিপটা করব, এই জার্নিটা হবে। তো বেশ এক্সাইটেড, কি অ্যাডভেঞ্চার হচ্ছে, কি আমরা দেখবো এখানে সব কিছু চলো তোমাদেরকে দেখাচ্ছি। দুটো যেহেতু বাস, এক বাসের প্যাসেঞ্জার একটা নৌকাতে দিয়েছে। তো আজকে আমাদের দুটো নৌকা হচ্ছে, একটা গঙ্গা একটা যমুনা। তো আমাদের পড়েছে যমুনা। তো চলো এবারে নৌকায় ওঠা যাক।
এই হচ্ছে আমাদের বোট আজকে। তো আমাদের বোট রাইড শুরু হলো। একদম চারপাশে পুরো প্রচুর জল। দূরে একটা বকও বসে আছে দেখতে পাচ্ছি। কুশভদ্রা, দয়া নদী আর লুনা নদী, এই তিনটে নদী আর বঙ্গোপসাগর এসে মিশেছে কিন্তু এই চিল্কাতে। বাট চিল্কাকে আমরা বলি লেক, বাট অ্যাকচুয়ালি কিন্তু চিল্কা লেক নয়, চিল্কা হচ্ছে লেগুন। এশিয়ার সব থেকে বড় লেগুন হচ্ছে চিল্কা। এখানে কিন্তু জলে বেশ ঢেউ আছে। জলের গভীরতা এখানে মোটামুটি 5 থেকে 6 ফুট, খুব বেশি গভীর এখানটা নয়। চিল্কা হলো বিশ্বের সবথেকে বড় ব্র্যাকিশ ওয়াটার লেগুন, যেখানে কিন্তু একই সাথে নদী এবং সমুদ্রের জল দু রকমের জলের কিন্তু এখানে মিক্স আছে। এই যে ডলফিন দেখতে পেয়েছি, একটুখানি উঠেই কিন্তু ডুবে গেল এইখানটা। ওই তো দুটো সাঁতার কাটছে, ওই দেখো ডুবে গেল। ওই একটা ওই দেখো ওইখানে দুটো, ওইখানে ওই তিনটে, কতগুলো ডলফিন। ও সেরা। ওই যে দুটো। ও ওই তো একদম কাছে। ওই তো উঠলো। ও সাবাস। ওই তো একসাথে দুটো। ও কি কিউট ডলফিন। ওই তো একদম কাছে। ও সেরা। ও নাইস। তো ফাইনালি আমাদের চিল্কাতে কিন্তু ডলফিন দর্শন হয়েই গেল। তো এই পার্টিকুলার পেছনের জায়গাটা, এখানে কিন্তু ডলফিনগুলো থাকে। আর এই ডলফিনগুলোর একটা স্পেশাল নাম আছে, এদের নাম হচ্ছে ইরাওয়াডি ডলফিন। কারণ এরা কিন্তু অ্যাকচুয়ালি এখানকার নয়, এরা হচ্ছে মায়ানমারের। আর মায়ানমারের ইরাবতী নদীর থেকে বঙ্গোপসাগর হয়ে কিন্তু এরা এই চিল্কাতে এসেছে এবং এখানেই কিন্তু রয়ে গেছে। তো চিল্কার এই যে ব্র্যাকিশ ওয়াটার, সেইগুলোর জন্য কিন্তু এই ডলফিনগুলো কিন্তু এখানেই রয়ে গেছে। তো এই পুরো চিল্কা হচ্ছে প্রায় 1100 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে, এবং এখানে 64টা আইল্যান্ড আছে এই চিল্কায়, যার মধ্যে 34টা আইল্যান্ডে কিন্তু মানুষ বসবাস করে, যাদের জীবিকা হচ্ছে কিন্তু মাছ ধরা। দূরে দেখো এখানে সিগাল বসে আছে। আর এই যে বাঁশ দেওয়া যে জায়গাগুলো, এগুলো হচ্ছে কিন্তু সব ফিশিং নেট দেওয়া আছে, এখানে সব মাছ ধরে এর ভেতরটা। শীতকালে কিন্তু চিল্কাতে অনেক মাইগ্রেটিং বার্ডস আসে, সাইবেরিয়া থেকে আসে অনেক পাখি। এখন তো গরমকাল, সেই জন্য খুব বেশি পাখি নেই, বাট দু রকমের পাখি এখন দেখা যায়, সেটা হচ্ছে সিগাল আর হোয়াইট কিংফিশার। মানে এত সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। ওয়েদার তো আপাতত এখনও ঠিক আছে, মাথায় হালকা রোদও দেখা যাচ্ছে। আশা করি বৃষ্টি হবে না, বৃষ্টি হলে মুশকিল আছে, কেন কি বৃষ্টি হলে যেহেতু নৌকার পাশগুলো খোলা, এখানে কিন্তু ভিজে যাওয়ার একদম চান্স। বলো কোনটা বেশি ভালো লাগলো? ডলফিন। কটা ডলফিন দেখেছো? অনেকগুলো। কটা গুণনি? ভাই কোথায়? ভাই লুকাচ্ছে কেন? ভাইয়ের কেমন লাগলো ডলফিন? কটা ডলফিন দেখেছো? একটা। এ বাবা, সবাই এতগুলো দেখলো, তুমি একটা দেখলে? একটা ডলফিন নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে ডলফিন? হ্যাঁ, এই জলে সাঁতার কাটবে নাকি? আমাকে নামতে দেওয়া হলে নিশ্চয়ই কাটবো। ডলফিনের সাথে সাঁতার কাটো? ডলফিনের সাথে সাঁতার কাটার তো ক্ষমতা নেই। ডলফিনকে যে দেখতে পেলাম, এই অনেক ভাগ্যের ব্যাপার। ও
সন্দেহ ছিল দেখতে পাবো কিনা, তবে যে স্পটটা ওনারা দাঁড়ালেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো প্রচুর ডলফিন দেখেছি, প্রচুর। একবার বোটের এই সাইডে তো ওই সাইডে, কোন দিকে দেখবো বুঝতে পারছি না, এত ডলফিন। দারুণ মজা হলো, বোটে যতজন ছিল বাচ্চা থেকে বড় সবাই খুব এনজয় করেছে, খুব। তো বেশ অনেকক্ষণ একটা নৌকা বিহার করার পরে আমরা এসে পৌঁছলাম এই একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটার নাম হচ্ছে রাজহাঁস আইল্যান্ড। ব্যাপারটা একই হলো, রাজবংশী হচ্ছে রাজহাঁসও তাই। নোপস। তো এই সামনে পুরো আইল্যান্ডটা দেখো, একদম পুরো যেমন হয় একদম পুরো ঝাউ গাছ দিয়ে পুরো ঘেরা, চারিদিকটা পুরো ঝাউবন। এটাই হচ্ছে যাওয়ার রাস্তা। এই রাজহাঁস আইল্যান্ডটা 80 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু অবস্থিত, আর এখানে কিন্তু কোনো জনবসতি নেই, পুরোটাই হচ্ছে কিন্তু ফরেস্ট এরিয়া। আর দূর থেকে কিন্তু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এই আইল্যান্ডের ঠিক পিছন দিকটা, অর্থাৎ আইল্যান্ডের একদম উল্টো দিকটাই আছে কিন্তু সমুদ্র, অর্থাৎ বঙ্গোপসাগর। তো আমরা সেই বিচের দিকটাই এখন যাচ্ছি, তো তোমাদের দেখাচ্ছি। এরকম দুপাশে ঝাউ গাছ, তার মাঝখান দিয়ে এই যাওয়ার রাস্তা। তো এইখানে আশপাশের এই যা অবস্থা দেখে তো মনে হয় এখানে প্রচুর লোকই বোধহয় পিকনিক করতে আসে। তো এবার এটা যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, তো এটাতে কিন্তু উচিত হচ্ছে এটাকে একটু রক্ষণাবেক্ষণ করে রাখা, তার কারণ এরকম এত ট্যুরিস্ট তো আসছে দেখতে, তো এই জায়গাটা এরকম নোংরা থাকলে ভালো লাগে না খুব একটা। সমুদ্রের বিভৎস গর্জন শোনা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ সত্যি, বালিটা এতটাই নরম, মানে পা পুরো ঢুকে যাওয়ার মতো অবস্থা। অসাধারণ অসাধারণ। ওহ, সেরা সেরা বিচটা, দারুণ। সামনেই দেখো, মানে কি ভয়ঙ্কর সুন্দর সমুদ্রটা। সত্যি এই উপমাটাই কিন্তু এই জলটা দেখে আমার মনে হচ্ছে সমুদ্রের বিভৎস গর্জন এখানে। শুধু আমার পেছনে ঢেউটা শুধু একবার দেখো। এই বিচটাতে কিন্তু কোনোভাবেই কিন্তু নামা অ্যালাউড নয়, কারণ এখানে চোরা বালি আছে, সেই জন্য এখানে পাশ দিয়ে ঘোরো, ছবি তোলো, ভিডিও করো, সমুদ্রের মজা নাও, বাস, কিন্তু পারে নামা যাবে না। একদিকে এদিকে হচ্ছে ঝাউ ঘেরা আইল্যান্ড, একদিকে হচ্ছে এই ভয়ঙ্কর সুন্দর সমুদ্র। সব জায়গায় তো লাল কাঁকড়া দেখি, কিন্তু এখানে দেখো ভর্তি চারিদিকে হলুদ কাঁকড়া। জলের ঢেউয়ের সাথে রীতিমতো কাঁকড়াগুলো খেলা করছে। তো পুরীর সমুদ্র ছাড়াও পুরীতে এসে আরও একটা অন্য এরকম অফবিট ভয়ঙ্কর সুন্দর সমুদ্র সৈকত কিন্তু আমরা দেখা পেলাম তার এই ট্রিপটা করতে এসে। তাই এই চিল্কা ট্রিপটা কিন্তু এটা কিন্তু একদম মাস্ট। এটা আমি বলবো পার্সোনালি, আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও যারা আসবে তোমাদেরও খুব ভালো লাগবে। কি অসম্ভব সুন্দর বিচটা। বিচের একদম ধারেই দেখতে পাচ্ছি ছোট এরকম চায়ের দোকান আছে, সেখানে কিন্তু বিভিন্ন রকম ছোটোখাটো স্ন্যাক্স, চা সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আর আশপাশে কিন্তু আর কিচ্ছু নেই, কোনো জনমনস্যি নেই, শুধু এইগুলো হচ্ছে ট্যুরিস্টদের জন্য কিন্তু এরা এখানে দোকান করে রেখে দিয়েছে। তো এইখানে সত্যি গলা শুকিয়ে গেছিলো এতটা ঘুরে। এখানে কি ভাগ্যি ডাব নিয়ে বসে আছে, একটু ডাব খেয়ে নিলাম। আরও একটা জিনিস দেখাই, যে এখানে একদম যেখানে আমাদের নৌকা নামালো এর ঠিক বাঁ পাশটা এখানে কিন্তু, এখানে নয় এবং পাশেও হচ্ছে এরকম খাবার হোটেল আছে, যেমনটা আমাদের ওখানে তাজপুর বা মন্দারমণির সি বিচের ধারে যেরকম থাকে না ছাউনি করা খাবারের দোকান, এখানেও ঠিক সেরকমটা রয়েছে। বেশি নেই, একটা দুটোই আছে। তো এখন ঘড়িতে 1:45, প্রায় 3 ঘন্টার আমাদের নৌকো সফর শেষ করে আমরা আবার জেটিতে ফিরে এলাম। ওটিডিসির এই ট্রিপটা সম্বন্ধে আমি একটা জিনিস ভালো বলবো, যে এখানে সত্যি বলতে কোনো হেডেক নেই। আমি পেমেন্ট করে দিয়ে বা যেখানে 2-1 জায়গায় এন্ট্রি ফি যাই লাগুক না কেন, সমস্তটা আগেই কালেক্ট করে নেয় বাসের মধ্যে।
জাস্ট শুধু বাসে বসে যাও আর তারপর কোথাও দেখার যেটা জায়গা আছে সেখানে বাস থেকে নেমে ঘুরে নাও, বাস। এইটা ছাড়া আর কিন্তু কোনো হেডেক নেই। প্রাইভেটেও আছে অনেক ট্রিপ, কিন্তু সেখানে কিন্তু যেখানে কোথাও এন্ট্রি ফি কাটার থাকলে বা টিকিট কাটার থাকলে সেগুলো কিন্তু তোমাকে নিজেকে কিন্তু দায়িত্ব নিয়ে সেটা করতে হবে, সেখানে একটা আলাদা হেডেক থাকে। বোটিং সেরে এসে এখন আমাদের নেক্সট যেটা দেখা জায়গা সেটা হচ্ছে চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি মিউজিয়াম, CDA মিউজিয়াম আছে এখানে। তো এই মিউজিয়ামটায় ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 10 টাকা করে, আর আমাদের যে বোটিংটা হলো বোটিংয়ের ওই জেটির জন্য এন্ট্রি ফি লাগে 5 টাকা। তো টোটাল পার মাথা পিছু 15 টাকা করে। এটা বাসেতেই আমরা দিয়ে দিয়েছিলাম। তো এখানে এসে কিন্তু আমাদের আর আলাদা করে টিকিট কাটতে হয়নি, ওরাই কিন্তু সব ব্যবস্থা করে নিয়েছে। তো চলো এখানে দেখাই তোমাদের কি কি আছে এই মিউজিয়ামটায়। Experience of feathery white, black and crimson. Embark into unknown zones. তো ভেতরে আমরা একটা 10 মিনিটের একটা ডকুমেন্টারি শো দেখলাম, যেটাতে কিন্তু চিল্কা সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন দেওয়া, চিল্কার কিভাবে মানে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল এবং তারপরে এই CDA কিভাবে উদ্যোগ নিয়ে যে আবার চিল্কাকে মানে আবার জীবনদান করার মতো চেষ্টা করে যাচ্ছে ইকোসিস্টেমটাকে ঠিক করার জন্য, সেই জিনিসটার উপর একটা 10 মিনিটের একটা ভিডিও আমরা দেখলাম। পুরো চিল্কার ম্যাপটা এখানে রয়েছে। ইরাওয়াড়ি ডলফিন যেটা আমরা জলের মধ্যে দেখলাম সেটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় সেটার এখানে একটা রেপ্লিকা বানানো আছে। এই সামনে এই যে 3টে কঙ্কাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু ডলফিনের কঙ্কাল। এই প্রথম যে কঙ্কালটা এটা হচ্ছে কিন্তু ইরাওয়াড়ি ডলফিন, অর্থাৎ যে ডলফিনটা চিল্কাতে দেখতে পাওয়া যায় সেই ডলফিনের কঙ্কাল। চিল্কার যে আবার জীবনদানী বলা চলে সেটা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে তার স্টেপসগুলো এখানে দেখানো রয়েছে। আর এই দেখো এই মেয়েটা কোথা থেকে গেল, এই দেখো এও হচ্ছে চিল্কার ফিশার ওম্যান হয়ে গেছে এখন। তো আমাদের এই চিল্কা ভ্রমণ আর আশপাশে যা ছিল দেখা হয়ে গেল, এবার হচ্ছে আমাদের ফেরার পালা। তার আগে আমরা লাঞ্চটা করব, যেখানে আমরা লাঞ্চটা বুক করে এসেছিলাম সেখানে আমরা এবার যাব, গিয়ে লাঞ্চ করব। চলো। তো আমরা অর্ডার দিয়েছিলাম প্লেন রাইস আর ফিশ কারি। তো এটা নিয়েছে 99 আর এটা নিয়েছে 149। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেল, কিন্তু একটা অনেস্ট ফিডব্যাক দেওয়ার আছে যে OTDCর এই ট্যুরটা কিন্তু সব কিছু কিন্তু ভালো ছিল এক্সেপ্ট এই কিন্তু এই খাওয়ার জায়গাটা। মানে এখানে খাবারের প্রাইস তো সত্যি অনেকটাই বেশি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু কোয়ালিটি কিন্তু একদমই ভালো না। এর আশপাশে কিন্তু আর কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিচ্ছু নেই, তো একটাই অপশান যেহেতু সেই জন্য বাধ্য হয়ে এখানেই খাওয়া দাওয়া করতে হয়। মানে একদম যেমন পুরো হাইওয়ের মতো এরকম ফাঁকা রাস্তা, ওই পাশে দূরে কিন্তু হচ্ছে চিল্কা। তো এখন ঘড়িতে সময় 3:40 আর আমাদের বাস কিন্তু আমাদের আবার হচ্ছে পান্থনিবাসে ঢোকা যে রাস্তা সেই রাস্তার মুখটায় নামিয়ে দিল। তো সেই সাথে কিন্তু আমাদের এই চিল্কা ট্রিপ কিন্তু শেষ হলো। তো পুরো ভিডিওটা পুরো ট্রিপটা তোমাদের দেখালাম, সব কিছু ডিটেলসে তোমাদের বর্ণনা করলাম কী আছে না আছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আবার চলে আসে তোমাদের কাছে সবার আগে। তো দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টাটা।